আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন যে আমি ক্ষেতের মধ্যে আইল দিয়ে জমির আইল দিয়ে তো মরিচ গাছ লাগাইছিলাম। ভিডিও আছে, অনেক আগে ভিডিও দিয়েছিলাম। তো এখন পর্যন্ত দেখুন মরিচ এখনো ধরছে গাছে। তো এখানে বিলের আমন ধান বোনা হয়েছে। এটাই আমার জমি। তো ৪ আইল দিয়ে মরিচ চাষ করছিলাম। শুধুমাত্র খাওয়ার জন্য, এটা বাজারজাত করার জন্য না। অনেকদিন ধরে খাওয়া হচ্ছে। তো মোটামুটি ভালোই খেলাম। তো আসলে দেখুন আ এখন পর্যন্ত মরিচ খাচ্ছি। তো মরিচের দামটা এখন একটু বৃদ্ধি পেয়েছে। এজন্য আসলাম যে নিজের ক্ষেতেই মরিচ আছে, তো ওখান থেকে তুলে আনি। তো চলে আসছি, মরিচ উঠাচ্ছি। তো আলহামদুলিল্লাহ মরিচ ভালোই ধরেছিল। আমি ভাবছিলাম যে মরিচ হয়তো এখন আর নেই, শেষই হয়ে গেছে। তো তারপরে দেখুন অনেক মরিচ উঠালাম। তো এখন সিজন, আমন ধানের সিজন। মাশাআল্লাহ ভালো আছে। তো এই মরিচগুলো আমরা যখন পেকে যায় তখন এগুলা শুকাই। শুকানোর পরে এগুলা মিল থেকে গুঁড়া করে নিয়ে আসি। মরিচের কালার দেখছেন? অনেক সুন্দর। সুন্দর একটা কালার মরিচের। তো এটা হলো বিলের আসলে মাটি। বিলের মাটির শক্তি একটু অন্যরকম। এই মরিচের চারাই যদি আমি বাড়িতে নিয়ে যেয়ে লাগাই, বাড়ির আশেপাশে যে মাটিগুলো আছে, আসলে এমন মরিচ কখনোই আসবে না, কখনোই সম্ভব না। আমি দাদা আমল থেকে দেখছি আ যে মরিচের অনেক চারাই লাগিয়েছি বাড়ির আঙিনায়। কিন্তু মরিচ এমন ধরে না। আসলে মরিচের জাত আছে। গৃহস্থ মরিচ, আ বিভিন্ন মরিচ আছে। তো বাড়ির আশেপাশে যেগুলা লাগানো হয় সেগুলোর জাতও আলাদা। এখন পরিমাণে অনেক ফুল আসছে, আবার ফুল আসবে। যতদিন বর্ষার পানি জমিতে না উঠে ততদিন পর্যন্ত এই মরিচ খাওয়া যাবে আশা করা যাচ্ছে। তো আমার মতো অনেকেই জমিতে এভাবে রেখে দিয়েছে মরিচ, যারা এই বর্ষা সিজন খায়। তো এই যে আমি কিছু চারা দেখুন এমনিতেই মারা যায়। এই যে, তো আপনারা চাইলে আপনাদের এলাকায় জমি অন্যান্য সবজির পাশাপাশি আপনারা এই মরিচের চাষাবাদ করতে পারেন। বাণিজ্যিকভাবে হলেও করতে পারেন, এবং যদি শুধুমাত্র খাওয়ার জন্য হয় তাও করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কৃষি চ্যানেলে আপনাদের স্বাগতম। দেখতে পাচ্ছেন যে আমি ক্ষেতের মধ্যে আইল দিয়ে জমির আইল দিয়ে তো মরিচ গাছ লাগাইছিলাম। ভিডিও আছে, অনেক আগে ভিডিও দিয়েছিলাম। তো এখন পর্যন্ত দেখুন মরিচ এখনো ধরছে গাছে। তো এখানে বিলের আমন ধান বোনা হয়েছে। এটাই আমার জমি। তো ৪ আইল দিয়ে মরিচ চাষ করছিলাম। শুধুমাত্র খাওয়ার জন্য, এটা বাজারজাত করার জন্য না। অনেকদিন ধরে খাওয়া হচ্ছে। তো মোটামুটি ভালোই খেলাম। তো আসলে দেখুন এখন পর্যন্ত মরিচ খাচ্ছি। তো মরিচের দামটা এখন একটু বৃদ্ধি পেয়েছে। এজন্য আসলাম যে নিজের ক্ষেতেই মরিচ আছে, তো ওখান থেকে তুলে আনি। তো চলে আসছি, মরিচ উঠাচ্ছি। তো আলহামদুলিল্লাহ মরিচ ভালোই ধরেছিল। আমি ভাবছিলাম যে মরিচ হয়তো এখন আর নেই, শেষই হয়ে গেছে। তো তারপরে দেখুন অনেক মরিচ উঠালাম। তো এখন সিজন, আমন ধানের সিজন। মাশাআল্লাহ ভালো আছে। তো এই মরিচগুলো আমরা যখন পেকে যায় তখন এগুলা শুকাই, এবং শুকানোর পরে এগুলা মিল থেকে গুঁড়া করে নিয়ে আসি। মরিচের কালার দেখছেন? অনেক সুন্দর। সুন্দর একটা কালার মরিচের।